টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তৃতীয় দফার বন্যায় প্লাবিত হয়েছে জেলার ৯৭ ইউনিয়নের ১,১৭৬টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছেন ৭ লাখের বেশি মানুষ। সিলেট নগরীর অনেক স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা, এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি ৬টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে তাহিরপুর ও বিশম্ভরপুর উপজেলায় বিভিন্ন এলাকায় প্রবেশ করেছে বন্যার পানি। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় জেলার ২ শতাধিক গ্রামের ৩ লাখের বেশি মানুষ পানিবন্দী। এছাড়া মৌলভীবাজার, নেত্রকোনা ও শেরপুরে নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ ও বান্দরবান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সুনামগঞ্জে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী জাকির হোসেন। জাকির, এই মুহূর্তে বন্যা পরিস্থিতির সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বন্যা পরিস্থিতির অবস্থা যদি বলি, সুনামগঞ্জের সুরমা নদীর পানি কিন্তু কিছুটা কমতে শুরু করেছে, অর্থাৎ বিপদসীমার উপরেই আছে, কিন্তু কিছুটা কমছে, যেহেতু গতকালকে থেকে এখন পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি। আপনাকে যদি একটু দেখাই সুরমা নদীর চিত্র, আমরা এখন সুরমা নদীর তীরে অবস্থিত। আর অন্যদিকে যদি বলি, বিশম্বরপুর, তাহিরপুর, ধর্মবাসা, মধ্যনগরী ৪ উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনো প্রায় জেলার প্রায় ৫০০-র অধিক গ্রাম মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছে। ইতিমধ্যে আমরা প্রশাসনের পক্ষ থেকে যে খবর পেয়েছি সেটা হচ্ছে প্রায় ৬ লক্ষ মানুষ সুনামগঞ্জে পানিবন্দী অবস্থায় আছে। ৫৩৪টি আশ্রয়কেন্দ্রের মধ্যে ২৬টি আশ্রয়কেন্দ্রে ১৭০০ বন্যা কবলিত মানুষ এই মুহূর্তে আশ্রয় নিয়েছে। তো বন্যা, যে আপনি জানেন যে এটা নিয়ে আসলে সুনামগঞ্জে ১৫ দিনের ব্যবধানে ২ দফা বন্যা হয়ে গেল। এই ২ দফা বন্যা পাশাপাশি সময়ের মধ্যে হয় মানুষের মধ্যে কিন্তু চরম একটা দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে নির্মায়ের হাওর অঞ্চলের যে নির্মায়ের কাঁচা ঘরবাড়ি, নির্মায়ের মানুষের যে কাঁচা ঘরবাড়ি রয়েছে, সে যে সব ঘরবাড়ি বিগত অর্থাৎ জুন মাসের বন্যায় যে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছিল, তারা কিন্তু অনেকেই ঘরে ফিরে যেতে পারেনি। আমরা এমনও দেখেছি এর মধ্যে আরেকটা বন্যা এসেছে। এই যে একটা চরম একটা দুর্ভোগ মানুষের মধ্যে হতাশা কাজ করছে। এই মুহূর্তে যদি প্রশাসন বা সরকারের সহায়তা না পায়, আসলে নির্ময়ের যে মানুষের যে বসতভিটা রয়েছে, তারা আবারও নিজের বসতভিটায় ফিরে যেতে পারবে কিনা, এটা একটা মানে তাদের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করছে। কারণ আমরা গত যে জুন মাসের বন্যা হয়ে গেছে, সেই বন্যায় দেখেছি প্রায় ৫০,০০০-এর অধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে আবারও নতুন করে এই বন্যা, এই সবকিছু মিলিয়ে আসলে মানুষের মধ্যে একটা হাহাকার তৈরি হয়েছে, বিশেষ করে নির্ময়ের খেটে খাওয়া মানুষের মধ্যে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি বর্তমানে যে বন্যা, এই বন্যায় চলমান বন্যায় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা আছে। আমরাও দেখেছি কিছু কিছু এলাকায় ত্রাণ বিতরণ করছে। তো পানি উন্নয়ন বোর্ড বলছে আজকে নাগাদ পানি কমতে পারে, যদি কমে যায় তাহলে হয়তো বা স্বস্তি ফিরে আসবে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সর্বশেষ। জাকির, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বান্দরবানে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মংখিং মার্মা। বান্দরবানে মানুষের দুর্ভোগ নিয়ে জানাবেন, আর এই দুর্ভোগ কমাতে কি প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? দেখুন, পাহাড় ধসের ঝুঁকি নিয়ে আজকে প্রায় ৪ দিন ধরে বান্দরবানে প্রশাসনের পক্ষ থেকে যে মাইকিং করা এবং তাদেরকে সতর্ক করা, এগুলো কিন্তু এখনো কিন্তু চলমান রয়েছে। তো গতকালকে সারাদিনই আসলে বৃষ্টিপাত হয়নি, এই কারণে কিন্তু উজানের ঢল কিছুটা কমতে শুরু করেছে এবং বন্যার যে আশঙ্কা ছিল সেটি কিন্তু আসলে আশা করা হচ্ছে যে আসলে পানি কমতে শুরু করেছে এবং এখানে যে সকল নির্মাঞ্চল যেগুলো প্লাবিত হওয়ার কথা ছিল আসলে বৃষ্টির কারণে, সেটি কিন্তু একটি বিপদ থেকে কাটতে শুরু করেছে বলে আমরা ধারণা করতে পারছি। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বান্দরবানের ঝুঁকিপূর্ণ অবস্থানে যারা বসবাস করছেন তারা তাদেরকে যে সরিয়ে নেওয়ার যে বিষয়, সেটি কিন্তু এখনো পর্যন্ত কার্যক্রম চলমান রয়েছে। যে সকল আশ্রয় কেন্দ্রগুলো ২১৪টি আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সেগুলো কিন্তু প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সকল ঝুঁকি
পূর্ণ অবস্থানে যারা বসবাস করছেন তাদেরকে সরিয়ে নেওয়ার যে বিষয়, সেই কার্যক্রমগুলো চলমান আছে। আরেকটি বিষয় বলে রাখতে চাই যে বান্দরবানের ৩টি উপজেলায় রুমা, রোয়াংছড়ি এবং থানচি এই সড়কে যান চলাচলের উপর কিন্তু সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। বিষয়টি হলো এখানে বিভিন্ন সময় রুমা, রোয়াংছড়ি, থানচি সড়কে পাহাড় ধসের কারণে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয় এবং হঠাৎ করে যদি যানবাহনের উপর যদি পাহাড় ধসে পড়ে সেক্ষেত্রে ঝুঁকি রয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলেছেন। তারা কিন্তু যানবাহন মালিক সমিতির সাথে কথা বলেছে, এখানকার স্থানীয় যে বাস মালিক সমিতি যারা আছে তাদের সাথে কিন্তু কথা বলেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। সর্বোপরি যে ৭টি উপজেলায় উপজেলা প্রশাসনের নির্দেশনা ক্রমে কিন্তু সেখানে যে সকল ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে এবং নিম্নাঞ্চল মানুষদেরকে নিয়ে যদি হঠাৎ করে যদি বন্যা হয় এবং পাহাড় ধস হয়, এটি মোকাবেলা করার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো বৃষ্টি না থাকার কারণে এখানকার যে ঝুঁকিপূর্ণ অবস্থায় মানুষগুলো আসলে সরে যাচ্ছে না, এটি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে বলছেন যে তাদেরকে স্থায়ীভাবে সমাধানের যে প্রক্রিয়া সেটি কিন্তু কাজ করে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই হচ্ছে বান্দরবানের আমার কাছে সর্বশেষ তথ্য। সুনামগঞ্জ এবং বান্দরবান থেকে সবশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।